আমার প্রিয় বন্ধুদের জন্য নিয়ে আসলাম আজকে একদম একটু হলুদ মরিচ লবণ দিয়ে কাঁচামরিচ বাটা দিয়ে অল্প তেল মশলা দিয়ে করলা আলু শোল মাছের ঝোল। আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগছে? এটা কিন্তু একদম পাতলা ঝোল না, মাখো মাখো ঝোল, তবে এই গরমে একদম পারফেক্ট রেসিপি। আমাদের শরীরের জন্য করলা কিন্তু খুবই উপকারী। আর এখানে আছে দেশি শোল মাছ। আর এটা কে না পছন্দ করে বন্ধুরা বলুন তো? আর করল্লায় কিন্তু উপকারিতা গুণে একদম ভরপুর। ডায়াবেটিসের রোগীদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তবে সবাইকে জানাচ্ছি আমার ভিডিওগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে জানাতে কিন্তু ভুলবেন না। কাছে দূরে দেশে দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন এবং দেখা শুরু করছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, মন থেকে রইল অনেক অনেক আশীর্বাদ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি প্রাপ্তি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে। এখানে নিয়ে নিচ্ছি করল্লা কেটে, নিয়েছি আলু কেটে, আর নিয়েছি শোল মাছ কেটে দিয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আজকে রান্না হবে করল্লা আলু দিয়ে শোল মাছের রেসিপি। তবে এখানে আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করছি না, একদম এই গরমে পাতলা পাতলা ঝোল করব। আলু দিয়ে শোল মাছ আলু করল্লার ঝোল করব। আর এই গরমে কিন্তু পারফেক্ট একটা রেসিপি, একদম জমে যাবে। আর আমি অফ ক্যামেরায় মাছগুলো এদিকে তেলটা গরম হয়ে গেছে তাই ভাজা দিয়ে দিচ্ছি বন্ধুরা, কারণ মাছটা কিন্তু ভেজে রান্না করতে হবে। তেলটা পুড়ে উঠছিল তাই তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাছটা কিন্তু খুব সুন্দর করে উল্টে পাল্টে দিয়ে দিলাম। আর এটা কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। এরপরে এই তেলের ভিতর আলুটা ভেজে নেব। আলুকে একটু হলুদ লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম। এর ভিতরে দিয়ে দিলাম করলাটাও খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে জালটা হাই হিটে রাখছি। খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপরে এখানে আমি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। করলা কিন্তু ভেজে রান্না করলে তিতা লাগে না। আর এই বড় করলা বন্ধুরা তিতা কিন্তু কম লাগে। আর এই গরমের পারফেক্ট রেসিপি আলু করল্লা। আর এই আলু করল্লার রেসিপি কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লাগে খেতে। এখানে আমি ভাজার সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ফ্রিজটা বেড়ে করে ভাজা হতে হতে কাঁচামরিচটাও ছেড়ে যাবে, ওজন করে রেখে দিয়েছি একসাথে বেটে। তাই যখন রান্না করি তখন একটু একটু বের করে দিই। আলু করলার সাথে এটাও একবারে হয়ে যাবে। আর আমি এদিকে এক টুকরা দারচিনি দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। করলা আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে একটু গরম জল দিয়ে দেবো, তারপরে মশলা দিয়ে করলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি। আর আমরা সবাই জানি করলায় কিন্তু একটু জাল লাগে। এখানে দিয়ে দিলাম একটু ভিনেগার গুঁড়া, দিয়ে দিলাম একটু হলুদ, ঝাল বুঝে মরিচ, লবণ। এখন আমি সব কিছু দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটা কিন্তু কষিয়ে নিতে হবে, তাহলে আলু আর করলা একসাথে কষানো হয়ে যাবে। কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে 5 মিনিট পরে ঢাকনাটা একটু উল্টিয়ে নিলাম। এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়েও একটু কষিয়ে নেব, তাহলে মাছের ভিতরে খুব সুন্দর করে মশলাটা প্রবেশ করবে। আর এখানে কিন্তু আমি গরম জল দিয়ে দেব, তবে আরেকটু কষিয়ে নেব। আরও 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে ঢেকে নেব। আর করলাটা কেমন সিদ্ধ হয়েছে একটু দেখছি, এখনও সিদ্ধ হয়নি, 50% মতো হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বন্ধুরা। এই যে চলে আসলাম আবারও 2 মিনিট পরে। এখন আবার একটু নেড়ে ছেড়ে দেখছি। ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এদিকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, ক্যামেরা অন করতে মনে ছিল না বন্ধুরা। আর এই যে দেখুন, এর থেকে বেশি কিন্তু ঝোল দেব না। এটা এখন আবার একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। এখন একটু ঢাকনাটা উল্টে দিচ্ছি।
কিছু সময় ঢাকনা ছাড়া রান্না করে নিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এটাই কিন্তু আমি ফোড়ন দিই, এখন আলাদা করে জিরা ফোড়ন আর তেজপাতা দিয়ে দেব, তাহলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। সম্পূর্ণ সব কিছু সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এখানে একটু তেল দিয়ে একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরা আর দিয়েছি দুটো কালো জিরে। এটা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। আর তেল কিন্তু একদম কম দিয়েছি, কারণ আমার তেলের উপর কিন্তু সব কিছু ভাজা। এখন আমি এটা দিয়ে দেব। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে। ফোড়নটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এখন কিন্তু এই পর্যায়ে একটু জিরার গুঁড়ো দিয়ে দেব। জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা এই রান্নাটায় জিরার গুঁড়োটা ব্যবহার করবেন, এতে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে, খুব সুন্দর একটা। আর এখন আমি নেড়ে ছেড়ে নামিয়ে নিতে পারবো। বন্ধুরা হয়ে গেছে আমার রান্নাটা। তবে অবশ্যই করলা রান্নায় এভাবে ফোড়ন দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই করলার রেসিপিটা একটু কিন্তু তিতা লাগবে না বন্ধুরা। বন্ধুরা এই যে আমি রান্নাটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর কেমন লাগলো আমার করলা আলুর রেসিপিটা শোল মাছ দিয়ে অল্প মশলা দিয়ে, অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি ছুটে চলে আসি আরও নতুন নতুন রেসিপি করার জন্য। আর আমার রান্নাগুলো আপনাদের কাছে আশা করছি ভীষণ ভালো লাগে, তাই আপনারা দেখে তারপরে খুব সুন্দর একটা মন্তব্য রেখে যান। এর জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই বাই বাই।